এখন সমস্ত কায়নাত সৃষ্টি করাই হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। তা ফজিলতটা কার হবে? ওনার সম্মানের তো সব সৃষ্টি করা হইল, ওনার কারোর জন্য তো সৃষ্টি করেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তো বললেনই, সে মহান আল্লাহ তিনি সমস্ত কায়নাত সৃষ্টি করছেন, সব কিছু, সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত করার জন্য, গোলামি করার জন্য। তাইলে ওনার ফজিলতটা কতটুকু? অন্য যাকেই আনা হোক, যত কিছু বলা হোক, এটা সকলেই সমস্ত ফজিলত লাভ করলে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে। আর সমস্ত নবী রসুল্লাহ ওনারা দোয়া করলেন যে আল্লাহ পাক নবী রসুল না করে ওনার উম্মত করে দেন। তো ওনার উম্মত করবেন, নবী রসুল তো অনেক উঁচু মর্যাদা মাকাম, সেই নবত রাসূলুল্লাহর মাকাম থেকে ওনার উম্মতের মাকামে আসবেন কী কারণে? ওনারা বুঝতে পেরেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুলন্দি শান ওটা কতটুকু, যার জন্য সমস্ত নবী রাসূলুল্লাহ ওনারা ওই সৌন রেখতে করার জন্য মেরাজ শরীফের সময় এই বাইতুল মুকাদ্দাস শরীফ এবং সে প্রত্যেক আকাশে ওনারা এই সৌর ইখতিয়ার করেছেন ওই ফজিলত হাসিল করার জন্য। এটা তার মানুষ বুঝতে পারে না। এখন যে বুলন্দি শানটা বুঝতে হয় না, আল্লাহ পাক একদম অল্প ভাবে বললেন রফানা লাকা যিকরাক, মাত্র কয়েকখানা অক্ষর শরীফ, রফানা লাকা যিকরাক, আপনার আলোচনা মোবারক অনেক বুলন্দ করেছি, অর্থাৎ মর্যাদা সম্মান বুলন্দ, কত বুলন্দ করছে এদের মানুষ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন না। এখন আমরা যেটা সহজে বলি সেটা হলো কালেমা শরীফ। কালেমা শরীফ আল্লাহ সংযুক্ত করে দিছে, শুধু কালেমা শরীফ না, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশতের মধ্যে প্রত্যেক বালাখানা, গাছপালা, তরুলতা, সমস্ত জায়গায় ফেরেশতারা আমাদের চোখের মধ্যে, কপালের মধ্যে, সিনার মধ্যে, হুর গেলমান সকলের চোখে, কপালে, সিনায়, সব জায়গায় কালেমা শরীফ লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। তাহলে ফজিলত কতটুকু? যারা বাতিল ফেরকা কাফেরগুলি আর মুনাফেকগুলি সুচারে কিলোকাল করে, তারা তাদের মতো মনে করে নাউজুবিল্লাহ। তাদের নামগুলি কি ওখানে আছে কোন কোথাও? হ্যাঁ, তাদের মতো দাবি করে কেমনে কাফেররা?